সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছে, আশা করি সকলে ভালো আছো। তো গতকাল তো দশমী কমপ্লিট হয়ে গেছে, আবার সেই 1 বছরের অপেক্ষা, আবার সেই পরের বছর আবার আমরা জগদ্ধাত্রী ঠাকুরকে আবার দেখতে পাবো। যাই হোক, সকালবেলা ভাসান এখন হচ্ছে, আজকে ভাসান কমপ্লিট হতে হতে প্রায় 4-5টা বেজে যায় বিকাল। তো আমরা কোনোদিন দেখাতে পারি না, আর ভেবেছিলাম এবছর দেখাবো। আর অ্যাকচুয়ালি তো গত বছর থেকে স্টার্ট করেছি ব্লগটা, তো গত বছর যাইনি, অত কিছু সেরকমভাবে করতাম না, এখন করছি, এবছর ভালো করে করেছি। তাই যেহেতু সোনার পরীক্ষা বলে আমি আর গেলাম না, তবে নেক্সট বছর চেষ্টা করবো তোমাদেরকে ভাসানটা, মানে হচ্ছে জলে ঠাকুরকে বিসর্জন দেওয়া সেটাও দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, তো সারাদিন কি করি দেখো। তো সানা সকালবেলা খেতে বসে গেছে, খাচ্ছে হচ্ছে গতকালের যেটা খাবারটা কেনা হয়েছিল, সেটা ছিল 1 পিস মাংস, তো সেটা দিয়ে রুটি করে দিয়েছে। রুটিটা পড়ে যাচ্ছে, ঠিক করে ইয়ে কর, রুটি দিয়ে খাচ্ছে। এটা ওর জল খাওয়ার। আর আমরা কি খাবো এখন অবধি ঠিক নেই। মাংস আছে, হয় ভাতও হচ্ছে, তো ভাত মাংস দিয়েও খেতে পারি। এখন আমরা খেতে বসেছি, এই যে ও খাচ্ছে হচ্ছে মাংস দিয়ে ভাত, আর আমি খাচ্ছি হচ্ছে রুটি, একটু গ্রেভি আছে, এটা দিয়েই খাবো। আর দুপুরবেলা কি রান্না হবে এখন অবধি ডিসাইড হয়নি। সানা আবার রনির পেছনে লাগছে, আবার রনির পেছনে লাগছে। কেন ডিস্টার্ব করছিস তুই? না দাঁড়াও না, না কি দিদি সবসময় পেছনে লাগে না? কমিউনিকেট করছি। ভাবো কাঁদছে। কি হয়েছে? কি 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 হয়েছে? কি সমস্যা নাকি? আবার কাচ্ছিস? কি করবে? তোর খাবার খেয়ে নেবে? তোর এই মাংস সেদ্ধ কেউ খায়? হ্যাঁ, রনসি খাবে, খাবে তো বাবাটা। রনসি খাওয়ার সময় হয়ে গেছে। এই যা তুই পড়তে বস, ওর পেছনে না লেগে পড়তে বস, যা। তো একটু বেরোচ্ছি এখানে সামনের দোকানে, তো যাবো হচ্ছে চার্ট পেপার কিনতে, কারণ ডন বস্কো থেকে একটা প্রজেক্ট এসছে, ফেস মাস্ক, এটা হবে হাতির। হাতি তৈরি করছে। তো সেটার জন্য কাগজটা নিয়ে আসতে যাচ্ছি, আবার 3:30টার সময় নিতে আসবে, এমার্জেন্সি একটা। সাসপেক্টেড রয়েছে, উনি ভাবছে আমি আবার ওর খাবার খেয়ে নেবো, ওখানে ওর দিকে তাকা, ওর দিকে। ঠিক আছে, আমি আসছি এক্ষুনি, যাবো আর আসবো। আইসক্রিম ভাবো, তোর বাবা বেরোবে, তোর বাবাকে বলি আইসক্রিম আনতে, মানে ওর বাবার কাছ থেকেও খাবে, আমার কাছ থেকেও খাবে, পারেও। আর যাচ্ছে হচ্ছে কাকিমাদের বাড়ির ওপর দিই, এখান থেকে একটুকুনি, কে আবার ঘুরে ঘুরে যাবে অতটা দূর। আজকে পুরো চন্দননগর শুনশান, কিছুই পাওয়া যাবে না, এমনকি খাবারের দোকান টোকান সমস্ত কিছু বন্ধ। আবার তো সন্ধ্যা থেকে আস্তে আস্তে খুলবে, অ্যাভেলেবেল হবে। এই যে সব প্যান্ডেল খোলা স্টার্ট হয়ে যাবে। আবার পরের বছর। আর এত আলো ছিল সব রাস্তায়, তো আজ থেকে পুরো অন্ধকার, সেই শুধু লাইট পোস্টের ল্যাম্পগুলোই চলবে। কেমন মন খারাপ লাগে না? অদ্ভুত লাগে। নেওয়া হয়ে গেছে, এবার সানার জন্য নিতে হবে হচ্ছে আইসক্রিম। তো সানার জন্য আইসক্রিম নিচ্ছে, সানা আর রনি দুজনের জন্যই। তো সানার জন্য নিচ্ছে 2 in 1, আর রনির জন্য নিচ্ছে ভ্যানিলা, কারণ ও তাকিয়ে থাকে। ভ্যানিলাটা সব জায়গায় পাওয়া যায় না অনেক সময়, এই দোকানটাতে খুব অ্যাভেলেবেল ভ্যানিলা। এবার কাকিমার বাড়ির ভেতর দিয়ে চলে যাব, 2 মিনিট ঢুকে যাব। সকলে বিসর্জন দেখে ফিরছি। আওয়াজ করতে করতে আসছে দুইজনে।
পাগল তুই, এই এনে ওর একটা আর তোর একটা, ওরম করার কি আছে? সবসময় তুই রোজ রোজ একা খাবি, ওর তো খেতে ইচ্ছা করে। পরে দিস, এইমাত্র ভাত খেয়েছে। হ্যাঁ, আর তুমিও পরেই খাও, তাহলে পরে ওর থেকে ভাগ বসাবি না। ও আমার কি অবস্থা দেখো, টেবিলের মধ্যে কাগজপত্র কাটাকুটি, এই যে এখনও কমপ্লিট হয়নি, এই জাস্ট আর কি আঠা দিয়ে আটকালাম। এবারে এই জায়গাটা একটুখানি করতে হবে, আর মাস্কের ফিতে লাগাবো পেছন দিক দিয়ে, এই যে এখান দিয়ে আর এখান দিয়ে ফিতে লাগালেই মোটামুটি হয়ে যাবে এলিফ্যান্টের মাস্ক। তো আজকে দুপুরবেলা রান্না করছি হচ্ছে মুসুরির ডাল, আলু সিদ্ধ করে মাখা হয়ে গেছে, আর 3 পিস মাছ আছে, মাছ ভাজা। এই হবে আমাদের দুপুরবেলাকার একদম নর্মাল খাবার, এটাই খাবো। গতকাল যেহেতু মাংস টাংস এটা ওটা প্রচুর খাওয়া হয়েছে, সারাদিনই আমরা বল চিকেন খেয়ে গেছি কালকে। করবো এবার, এই তো এবার ঘরটা পুছবো, পুছে আমার স্নান। আমরা বল কালকে সকালবেলা চিকেন খেয়েছি, দুপুরবেলা চিকেন খেয়েছি, বেরিয়ে ওই ইয়েগুলো চিকেনগুলো খেলাম, হরিয়ালি চিকেন, চিকেন কাবাব। রাত্রে আবার তুই কি নিয়েছিলে? চিকেন চাপ। মানে আমরা চিকেন খেয়েই গেছি, ওই জন্য আজকে প্লেন ডাল। কি ও হ্যাঁ, আচ্ছা ইয়ে হয়ে গেছে, হাতি হয়ে গেছে, দেখ সানা, এই দেখটা কি সুন্দর। রনির জন্য ভাবছি আমি একটা বানিয়ে দেবো, কিন্তু এটা পড়ানো যাবে না, একটু বাদে নিতে আসবে। হ্যাঁ রে, সানা মুখের ওপর পড়ে বসে রয়েছে। কি কিউট লাগছে তো, কেন কিউট লাগছে বুঝেছিস? হাতির বাচ্চা, হাতি, ছোট হাতি। কি গো, কি ভালো লাগছে না? ও হ্যাঁ, আর একটা জিনিস, বসে আছি, বসে বসে বিয়ের কার্ড দেখছিলাম, তো নিমন্ত্রণ করে গেছে একই দিনে। ওই যে সেদিনকে বললাম যে 27 তারিখ বিয়ের বাড়ি আছে, পাশের বাড়ি, তো সেই দিনকে আবার আর একটা মানে 4-5টা বাড়ি পরে আর একটা মেয়ের বিয়ে, মানে দুদিনে দুটো বিয়ে একই দিনে। কি জ্বালাতন, কোনটাতে সব, এটাতে যেতেই হবে, কিছু করার নেই, সব কিছুতে নেমন্তন্ন করেছে। আর এইটাতে কি করবো, দুটোই অ্যাটেন্ড করতে হবে পাড়ার মধ্যে, দেখা যাক কি হয়। কি করবি সানা? ও কি বলছে বলো তো, খাবো আমি। কেটে ঢোকাবি কখন? তুই যদি 8টাতেও খাস তাহলে আবার কি খেতে পারবি তুই অতটা? বলে হ্যাঁ খাবো। ভালো, তুই যদি খেতে পারিস খাবি, দেখা যাক কি হয়। রনি এখন চিটপটাং হয়ে ঘুমোচ্ছে, কি ঘুমোচ্ছে, আর ওখানে হালকা রোদ্দুরের ভাব আসছে, টান টান হয়ে শুয়ে রয়েছে। ওরা ঘুমোলে কি কিউট লাগে না? যেন তাকিয়েই থাকি, কত রকম কায়দা, হাত নাড়াবে, পা নাড়াবে, মুখ নাড়াবে, চোখ নাড়াবে, সে স্বপ্ন দেখে, চোখের মনেগুলো গোল 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 করে ঘোরে, বিশ্বব্রহ্মাণ্ড, খুব ভালো লাগে। থাক ঘুমোক, ওকে আর ডিস্টার্ব করবো না। তো আমরা খাবি কি করে, খাচ্ছিস কেন? আজকে নর্মাল মাছ ভাজা, ডাল। না ও খায় তো, তাহলে 8খানা রুটি খেয়েছি না 6খানা। মানুষজন নয়, তুই আর তোর মা। ওই আমার নামে দোষ দেবে না, আমি খাই। কি আছে এটা মানুষ 6টা রুটি খেতে পারে? তুমি খেতে পারো, তুমি কষ্ট পাচ্ছ না, আমি খেতে পাচ্ছি। সেই যাই হোক, আমরা খেতে বসে গেছি। আমি নিয়ে নিয়েছি আচার, আলু সিদ্ধ, মাছ ভাজা, ডাব। আমার আচারটা লাগবে, এরা কেউ আচার খায় না, আমিই খাই। আর একটা সিক্রেট ব্যাপার হচ্ছে, এই আচারটাকে বানিয়েছে জানো, এই যে ছেলেরা যে আচার বানাতে পারে, কৌশিক তার প্রমাণ। না যা সুন্দর। আর ব্যাপারটা হচ্ছে, এই আমটা বা দ্বিতীয়বার ঢালা হয়েছে, একটু পুরনো হয়ে গেছে, এত স্মেল, ঘর ময় পুরো গন্ধে ছেয়ে যায়, এত সুন্দর খেতে। বানাতে হয়, কষ্ট করে বানাতে হয়। না, আমার শাশুড়ি খুব ভালো বানাতেন, তো ওনার মানে ইয়েটা ছেলে পেয়েছে, গুণটা। এই যে কৌশিক আমাদের জন্য পান নিয়ে এসছে, নিজের 120 তো। ও তো সানাগো দিয়েছে। আর সানা, তোর পান কোথায়? এই যে হেভি। এটা হচ্ছে খাদিনা গোপালদার দোকান, সেখানকার পান। এই পানটা কিন্তু খুব ভালো। মাঝে মাঝে পান খাওয়া ভালো। তুমি তো রোজই খাও। না রোজ কোথায়, পান আমি রোজ খাই না, পাল্লি কথা বলছো। আর রনি কি করছে? রনির হলো না? ওই যে পটি করতে দেখতে পাচ্ছি আমি। ইস, রাস্তার উপরে পটি করছে।
লোকে না এখনো হয়নি ওর পটি। হাই চলে আয়। ইস, পান তো কামড়ে কামড়ে খায়, পান তো আমরা পুরো ঢোকাতে পারি না পান মুখে। পান পুরো মুখে দিয়ে মুখে ঢুকে দে। তুই পান খাবি নাকি? এখন বাজে 5টা, তো একজন একজন করে আসছে। এবার যাব হচ্ছে পড়াতে, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর বাইরের না আকাশটা সেই কেমন লালচে লালচে হয়ে গেছে, দেখো জানলা দিয়ে আভা আসছে লাল লাল। আর এই যে চিৎ পটাং হয়ে শুয়ে রয়েছে, ছবি তুলতে যাবি? আর এ একজন সোফাতে শুয়ে রয়েছে, দুজনে মিলে। আর কি দি আইসক্রিম আইসক্রিম দাঁড়া, এই যে ও দিদি খাওয়াচ্ছে। ও তো ফেলেই দিল আইসক্রিমটা। কোথায় ফেলেছে? ওইটুকু থেকে হবে না। আইসক্রিম খেতে যে কি ভালোবাসে। শেষ। শান্তি হয়েছে হয়েছে, আজকে আইসক্রিম দিয়েছি তো সোনা। মা চলে গেছে পড়াতে, আর আমি বললাম যে উপরে আসবো। আকাশটা কি সুন্দর, মানে এত সুন্দর একটা মানে এসছে, কালার এসছে আকাশে, মানে সানসেটের পর যেটা সূর্য ডুবে গেছে তারপরে এত সুন্দর লাগছে আকাশটা। মানে ওদিকটা পুরো নীল, এদিকটা চাঁদ উঠে গেছে, আর এদিকে এত সুন্দর লাগছে, মানে কি বলবো। বলে দেখো, এ মা কোথা থেকে পেলো এটা? রোজগুলোকে নিয়ে ছিঁড়েছে, কোথা থেকে পেয়েছে, এখানে বসে বসে টুকরো করতে, যে আমাকে দেখেছে মুখখানা দেখো, কি করেছিস সেটা? দেখো সাদা অংশ বেরিয়ে গেছে। ঠিক করেছিস সেটা? এরম বদমাশিগুলো করে, এরকম বদমাশিগুলো করে। দেখো দেখো চোখ মুখটা দেখো, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ঠিক দিদির পেপার এনে কি করে যে ছিঁড়েছিস কেন? ভালো লাগে না আমার এগুলো, আর অত্যাচারিতা আমি আর সহ্য করতে পারি না। কোন দিন দেখবি তোর আর বই নেই, অত্যাচারিতা করে। পড়াশোনা তো করিস না। আমার প্রতিদিন বইগুলোকে মারায়, প্রতিদিন মারায়। আমার এগুলো ভালো লাগছে, আমি টুকরো টুকরো করে আমি এটা আর টুকরো টুকরো করেছে, কি দুষ্টুমি করছে। ওই দেখো, আমি ওই দেখো দাঁত দেখাচ্ছে আমি দিদিকে। কিন্তু হাতটা এরকম ধরেছি, আমি তো মুলিও নি। তুমি এটা কি করেছো? আমার পেপারগুলোকে ছিঁড়েছো কেন? আবার দাঁত দেখাচ্ছিস আমাকে, আমাকে তুই দাঁত দেখাচ্ছিস। দিদিকে দাঁত দেখাচ্ছে, মেজাজ দেখাচ্ছে, দিদির পেপার ছিঁড়েছে, ছেঁড়ার পর আবার দিদিকে উল্টে টেম্পার। হ্যাঁ দাঁড়া তোর বাবা আসুক। বলার নেই আমার ওকে, আর আমার আমি সহ্য করতে পারছি না এই অত্যাচারগুলো প্রতিদিন বাড়ি থেকে। এটাও অন্যায় রনি, রনি বড় অন্যায় করেছো। তুমি আবার দিদিকে উল্টে মেজাজ দেখাচ্ছ, দাঁত খিচাচ্ছ দিদিকে। তুই আর কথা বল আমার সাথে, তুই বদমাইশ। মুখ চোখ কেমন করে নেই কিচ্ছু জানি না, আমি তো কিউট একদম। মুখেও বলতো কাগজ লেগে আছে। বার কর, চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল নাকি? আবার কি? আমি ওইদিকে রয়েছি, সব বাচ্চাগুলোকে ছাড়ছি, পড়ানো হয়ে গেছে, এইসব করছি। কি করছো? এই তো ডাল রান্না করছি, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট, রুটি, ভাত, এগুলোই হবে। ডাল খাবে হচ্ছে বাপি, রুটি ভাত। আচ্ছা 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 দুটোই হবে। বাপি ভাত খাবে আর তোরা রুটি খাবে। আচ্ছা ঠিক আছে। সানাকে খেতে দিয়ে দিয়েছি, ও এখানে বসে বসে খাচ্ছে টেবিলে না খেয়ে। আলু ভাজা, ডিমের ভুজিয়া, রুটি। কি কষ্ট আজকে, রোজ যদি একে বিরিয়ানি দেওয়া হয় যে কি খুশি হবে। ব্যাপারটা হচ্ছে আমার ভালো লাগে না এই আলু ভাজা। আজকে খা, এতদিন তো এরকম রিচ টিচ খেয়েছিস। আবি তুই আমার সাথে বসে চলে আয়, বসে পড়, বসে পড়। এবার বসবে, বসে ও 2-3 টুকরো রুটি খাবে। এত বড় চেহারা নিয়ে ওর ওইটুকু জায়গায় হয় না। তুই নিজে খা, ওর তো খাওয়া হয়ে গেছে, ওকে দিতে হবে না। বারণ করছে মা। তুই খা, আমি নিচে যাচ্ছি। এই যে ওকে কি করছিস তুই? আমি 2 মিনিটের জন্য গেছি আর একে বসে বসে রুটি খাওয়াচ্ছে। আমার হাত পুরো লালু মাখাচ্ছে পুরো। এটা কি লাস্ট? তুমি খাবে এটা? দেখো দেখো, হ্যাঁ জানি তোর ভাই, একমাত্র ভাই। যা গিয়ে দুজনে মিলে এবার শুয়ে পড়, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কৌশিক বাজার যাবে না,
2 দিন ছুটি, কাল থেকে মনে হয় আবার যাবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আয় রনি, সবাইকে গুড নাইট বলে দে। তাকিয়ে আছে।